হ্যাঁ, আমার ভাই এখন একটা পট পরিবর্তন। একসময় আমরা দেখছিলাম যে একটু বাজে অবস্থায় গেছে ব্রাদার্সের। গত ৩ মৌসুমে তার ২ বারই নেমে যেতে হয়েছে, এবার যদিও আবার আপনার টিকে গেছেন। এখন কতটুকু আশাবাদী দলটাকে ঘুরে দাঁড়ানোর বিষয়ে? এখন একটা ট্রানজিশন টাইম যাচ্ছে, এই ট্রানজিশন টাইম খুবই অল্প। এই অল্প সময়ের মধ্যে আসলে টিম গুছায় একটা জায়গায় নেওয়া, মানে চ্যাম্পিয়ন ফাইট বলেন বা মধ্যম সারির টিম বলেন, সেখানে যাওয়াটা ডিফিকাল্ট। টিকে থাকার জন্যই আপাতত আমাদের চেষ্টা থাকবে এবং আমরা চাবো ওইভাবেই আমরা একটা টিম করতে পারি। সেটারই জন্য আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার আমরা যারা আছি ক্লাবের সাথে সংশ্লিষ্ট যারা আছে, বিগত দিনে যারা আমাদের ছিল এবং হয়তো কোনো না কোনো কারণে যারা আসতে পারেনি তারাও এখন আসতেছে, যারা আসছে তারাও চাচ্ছে যে টিমটাকে যেন আমরা আমাদের পুরানো ঐতিহ্যে ফিরে দিতে পারি। তো সেদিকে চিন্তা করে আমি মনে হয় যে এই জায়গাটা যতটুকু আমরা সময় পাবো একটা ভালো দল গোছানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কার কার সাথে কথা বলছেন বা কারে কারে কনফার্ম করছেন? কিছু তো কনফার্ম করছিলেন ইতিমধ্যে, আমরা যেটুকু জানি। হ্যাঁ, আগে তো কিছু প্লেয়ার কনফার্ম করছিলেন। আসলে কিছু প্লেয়ার তো কনফার্ম করা আছে। কিছু প্লেয়ার কনফার্ম বলতে যেগুলি লাস্ট ইয়ারে আমাদের খেলেছে সেই প্লেয়ারের পাশাপাশি আমরা যে কিছু প্লেয়ার যাকে টার্গেট করেছিলাম নেওয়ার ব্যাপারে তাদের সাথে কথা বলা আমাদের আছে। সেই কথা বলার পাশাপাশি এখন আসলে সময়টা কম ছিল দেখেই মেন জিনিসটাকে হচ্ছে যে আমাদের এই প্লেয়ার যারা আছে, যারা বাইরে পারফর্ম করা কিন্তু লাস্ট কয়েক বছরে বিদেশি প্লেয়ারের জন্য করতে পারেনি তারা পারফরমেন্স, সেই সমস্ত প্লেয়ারদের প্রতি আমাদের নজর রয়েছে যে ওই প্লেয়ারদেরকে এখানে এনে যদি আমরা প্রপার ট্রেনিং করাতে পারি, যে জিনিসগুলো আমাদের অভাব আমরা লাস্ট কয়টা বছর আমরা করেছি, সেই যদি জিনিসটা থাকে এবং পরিকল্পনা মাফিক শিডিউল যদি আমরা ফেডারেশন থেকে পাই, তাহলে আমার মনে হয় যে আমরা একটা সুন্দর দল গঠন করে টিকে থাকব এবং আগামী বছরে সেই ব্রাদার্সের পুরানো ঐতিহ্যের জন্য আগামী মৌসুমের জন্য কাজ করব। এই মৌসুমে এখন যেহেতু একেবারে সময় কম, দল বলে সময় বাড়ায় নেই বা এই ফিফা, সেক্ষেত্রে এইবার মানে কোনো মতে দলটা গড়তে হচ্ছে আপনাকে বলতে, তাই না? তারপরেও চট্টগ্রাম আবাহনীর মতো দল গড়ছে না, আরও দু একটা ক্লাবের একটু সমস্যা আছে, সেক্ষেত্রে কি ওখান থেকে আর ভালো কিছু প্লেয়ার কি পাচ্ছেন বা ওদের নেওয়ার মতো সেই আর্থিক বিষয় একটা আছে? এটা মেন জিনিসটা হচ্ছে যে প্লেয়ার নিলেই তো হবে না, এখানে একটা আপনার একটা প্লেয়ারের কিন্তু একটা টার্গেট থাকে যে আমি খেলবো, আমার সাথে এই ক্লাবের কথা হয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এইখানে আমাদের যদি কোনো টিম না করে, সেটার জন্য আমরা যারা ক্লাব সংশ্লিষ্ট যারা আছি বা ফেডারেশন, আমরা যদি কোনো এদের জন্য পথ খুঁজে না পাই, তাহলে এটা তো সেই আমাদের এই ছেলেদের জন্য আমরা কিছু করতে পারলাম না। অ্যাজ এ আমি এক্স প্লেয়ার হিসেবেও বলবো যে একটা প্লেয়ারের বয়স সীমা থাকে খুব কম, খুব অল্প সময় তারা খেলার সুযোগটা পায়। এই সময়ে যদি আমি এই প্লেয়াররা যদি একটা টিম থেকে এখন যদি কেউ যদি টিম করতে না পারে, তারা যদি শুনে যে খেলার ঠিক আগে মুহূর্তে যে এই টিম করবে না, যে এই প্রবণতাটা কয়েকটা বছর ধরে হচ্ছে, যে টিম ঠিক খেলা শুরু হওয়ার আগে শোনা যাচ্ছে যে আমরা টিম করব না, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এখনই একটা পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু আমি যা দেখতেছি যে আমাদের যে অনেক প্লেয়ার, রাইজিং প্লেয়ার যারা উঠছে বা যারা এই 3-4 বছর ধরে দেশের জন্য সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু আর পারবে না। এটা আলটিমেটলি হয়তো একটা ক্লাবের বা 2টা ক্লাবের প্রতি গেল, টাকা পয়সা পেল, পরের বছরে কিন্তু তার প্লেয়ারটা হারায় ফেলতেছি আমরা। সেই জিনিস থেকে আমার বাঁচতে হলে আমাদের প্ল্যানিং করতে হবে যে আমরা ক্লাবগুলোকে কীভাবে বাঁচাবো। এই বারবার একই কথা বলতেছি যে ক্লাব ডেভেলপমেন্ট করার জন্য যদি ফেডারেশন থেকে প্লাস আমরা ক্লাবগুলি যদি অর্গানাইজ না হই, তাহলে কিন্তু আমাদের ফুটবলকে আমরা যত কিছুই বলি আমরা আগাইতে পারবো না। আচ্ছা আচ্ছা।